রাধে রাধে, জয় শিব। আজকে মালদার শুভঙ্কর শিশু উদ্যানে আমি, মৌমিতা আর ঋদ্ধি গেলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম মালদা পার্কে যাব, কিন্তু কাজের চাপে সময় হয়ে উঠছিল না। তাই আজকে এই কাজের ফাঁকেও একটু সময় বার করে ঋদ্ধিকে নিয়ে পৌঁছে গেলাম মালদা পার্কে। ও পার্কে গিয়ে এতটা খুশি যে হাতই ধরছিল না। ও চারিদিকটা একা একা দেখবে, একা একা দাঁড়িয়ে খেলবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একা একা ও সব রাইডে উঠতে পারবে না, কারণ ও এখনও 2 বছরেরও হয়নি। তাই ওকে আমি এই রাইডটাই ওঠালাম। তারপরে এই রাইডটাতে খেলানোর পরে ওকে নিয়ে গেলাম ডাকে। ডাকে ঘুরলো, ডাকে ঘুরে ও এতটাই খুশি হচ্ছিল যে এত চিৎকার করছিল কি বলবো। তারপরে ডাক থেকে নেমে ও একা একা এদিক ওদিক ঘুরতে শুরু করলো। ওকে নিয়ে আমরাও ঘুরতে শুরু করলাম। তারপরে এই দোলনাটায় ওঠালাম। দোলনাটায় উঠতে গিয়ে ও এতটাই কাঁদছিল, আমরা ভাবছিলাম এখানে ভয় পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। ওই বোটগুলোতে ওঠার জন্য কাঁদছিল, কিন্তু যেহেতু ওর বয়সটা খুবই কম তাই এখানে অ্যালাউ করলো না। তাই ওকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম, নাহলে ও আরও কান্নাকাটি করতো। দিয়ে এই স্ট্যাচু সিংহটাকে দেখে ও আসতে খুব ভয় পাচ্ছিল, তাই আমার হাতটা ধরে সিংহটার কাছে নিয়ে এলো। আমি সিংহটার কাছে এসে যখন সিংহটাকে ছুলাম, তখন ও সিংহটার সঙ্গে খেলতে শুরু করলো। এখানে কিছুক্ষণ খেলার পরে গেলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খেতে গিয়ে মৌমিতা বলল আজকের আইসক্রিমটা নাকি ও খাওয়াবে। আমি তো খুব খুশি হলাম, কারণ ভাবলাম আমার টাকাটা বেঁচে গেল। তারপরে ভাবলাম সত্যি কি আমার টাকাটা বেঁচে গেল? তারপরে আরও কিছুক্ষণ মালদা পার্কে থেকে চলে গেলাম মালদার ফুড কোর্টে, কারণ ফুড কোর্টে চলছিল 249-এ আনলিমিটেড বুফে। মৌমিতা খেলো না, কারণ এখানে পেঁয়াজ এবং রসুন ছিল। আমি খেলাম, খাবারগুলো খুব সুন্দর হয়েছে। সবথেকে ভালো হয়েছে কাশ্মীরি পোলাও আর হাক্কা নুডলসটা। আমি তো 2বার করে নিয়ে খেয়েছি, তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করো। খাওয়া দাওয়ার পর ঋদ্ধিকে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে পুরো মালদাটাকে একটু ওপর থেকে দেখে নিলাম, দেখতে খুব সুন্দর লাগলো। দেখে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।